Assalamualaikum viewers, welcome to my official YouTube channel and C++ Bangla tutorial with data structure and algorithm এর কোর্সে। সো প্রোগ্রামার্স, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো C++ ভেরিয়েবল। সো চলে যাওয়া যাক আমাদের কোডিং জার্নিতে। আমরা প্রতিটা জিনিস শিখবো আজকে থিওরিটিক্যালি এবং সাথে সাথে প্র্যাকটিক্যালিও দেখব, যার মাধ্যমে আমরা দুইটা বুঝতে খুব সহজ হবে। সো সি প্লাস প্লাস ভেরিয়েবল কি? ভেরিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন। সো ভেরিয়েবলটা কি? মেমোরি লোকেশন নাম। সো মেমোরিটা কি? আমরা কম্পিউটারে যে ডাটাগুলো রয়েছে সেগুলো স্টোর করা হয় মেমোরিতে। সো মেমোরিগুলো কেমন জানেন? এরকম হাজার হাজার ব্লক মিলে একটি মেমোরি গঠিত। তো প্রত্যেকটি ব্লকের একটি করে ভ্যালু রয়েছে, অর্থাৎ সাইজ রয়েছে। তো এটা নিয়ে আমরা পরে জানবো, বাট আপনারা এখন মনে রাখেন যে অনেকগুলি ব্লকের সমষ্টি হলো একটি মেমোরি। সো এ ভেরিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন। সো ভেরিয়েবলটা হচ্ছে এই মেমোরি লোকেশনের নাম। সো এটি ডাটা স্টোর করা হয়, ভেরিয়েবলের মধ্যে ডাটা স্টোর করা হয়। সো এটি চেঞ্জ হইতে পারে এবং আমরা এটা অনেকবার ইউজ করতে পারি। সো ভেরিয়েবল আমরা ডিক্লারেশন করবো কিভাবে প্রোগ্রামের মধ্যে? প্রথমে নেবো ডাটা টাইপ, দেন ভেরিয়েবল লিস্ট। সো আমরা তো এখনো জানি না ডাটা টাইপ কি। সো ডাটা টাইপ অনেক ধরনের রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট। ইন্ট মানে ইন্টিজার ডাটা টাইপ, এক্স। ফ্লোট ডাটা টাইপে ওয়াই ভেরিয়েবল, এবং ক্যারেক্টার ডাটা টাইপে জেড ভেরিয়েবল। সো আমরা ইন্টিজারকে ইন দিয়ে ডিক্লেয়ার করি, ফ্লোট টাইপ ডাটা টাইপকে ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করি, এবং ক্যারেক্টার টাইপের ডাটা টাইপকে চার দিয়ে ডিক্লেয়ার করি। সো আমরা এখন দেখি, একটু ধারণা নেই ডাটা টাইপ সম্পর্কে। সো ডাটা টাইপ হচ্ছে কি? ডাটা টাইপস আর ডিক্লারেশন ফর ভেরিয়েবলস। সো ভেরিয়েবলটা কি, অর্থাৎ ভেরিয়েবলটা কি টাইপের সেটি আমরা ডাটা টাইপের মাধ্যমে বুঝিয়ে থাকি। ইন্টিজার কি জানেন? সহজ কথায় বলি, 0 থেকে 100 অর্থাৎ সংখ্যা যত রয়েছে সেগুলোকে আমরা ইন্টিজার বলি। ফ্লোট কি? দশমিক যত সংখ্যা রয়েছে তাদেরকে আমরা ফ্লোট বলি। এবং ক্যারেক্টার, এবিসিডি সকলকে আমরা ক্যারেক্টার বলি। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার 5, ইন্টিজার এক্স ইকুয়াল টু 5। সো ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, এক্স হচ্ছে ভেরিয়েবল যার মধ্যে 5 রয়েছে। অর্থাৎ আমরা যে ইন্টিজার x5, অর্থাৎ ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, দেন ভেরিয়েবল, এক্স হচ্ছে ভেরিয়েবল। সো ইন্টিজার টাইপের ডাটা টাইপের ভেরিয়েবল হচ্ছে এক্স, যার মধ্যে 5 ভ্যালু স্টোর আছে। মানে এভাবে আমরা মেমোরিতে যাবে। আপনারা ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না হয়ে থাকেন চলেন আমরা কোড বক্সে যাই। সো প্রোগ্রামার্স চলে এসেছি আমরা কোড ব্লকসে। সো আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি, আপনারাও ফাইল সেভ করে .cpp দিয়ে নাম সেভ করবেন, অর্থাৎ ফাইল নেমটা .cpp দিয়ে সেভ করবেন, দেন একটি স্ট্রাকচার তৈরি করে নেবেন। সো মেইন ফাংশনের ভিতরে আমরা শিখব কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়। সো আমরা শিখেছি যে প্রথমে ডাটা টাইপ ডিক্লারেশন করতে হয়। সো আমি ইন্টিজার ডাটা টাইপ নেব, সো ইন্ট, দেন ভেরিয়েবল হচ্ছে এক্স, দেন ভেরিয়েবলের মধ্যে ডাটা স্টোর করব, ধরেন 5 স্টোর করলাম। সো শেষ করলাম। সো এটা আমরা স্ক্রিনে দেখব, সি আউট ইনসার্শন অফার এক্স, দেন এই চিহ্নটা অবশ্যই দিবেন, নাহলে ইরর আসবে। এখানে আপনি দেখতেছেন যে কিভাবে আমি কোডটি লিখছি, আপনারা সেভাবে লিখবেন। তো আমার একটা কোড রান করা ছিল, ওইটা কেটে দিই, দেন বিল্ড অ্যান্ড রান। সো আমরা দেখছি স্ক্রিনে 5 প্রিন্ট হয়েছে। তার মানে আমরা শিখে গেলাম যে কিভাবে ডাটা টাইপ এর মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডাটা স্টোর করতে হয়। সো আমরা দেখি ডাবল ডাটা টাইপ, ডাবল ডি 10.4। আমরা সিলেক্ট করবো ডি। সো আমরা রান করি। সো আমরা দেখছি যে ডাবল ডাটা টাইপ অর্থাৎ 10.4 প্রিন্ট হয়েছে। যদি আমরা ডাবলের জায়গায় ইন্টিজার দিয়ে 10.4 প্রিন্ট করি তাহলে কি হবে দেখি।
0.4 আসবে না, কারণ এটা আপনার ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ কখনো দশমিক হতে পারে না। তো আপনারা শিখে গেলেন যে কিভাবে ডাটা টাইপের ভেরিয়েবলের মধ্যে ডাটা স্টোর করতে হয়। সো ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, দেন ডি হচ্ছে ভেরিয়েবল, 10.4 হচ্ছে ডাটা। আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ইন্টিজার ডাটা টাইপের মধ্যে ডি ভেরিয়েবলে এই ডাটাটি স্টোর হয়। চলে যাই আমরা আবার স্লাইডে। তো আমাদের ভেরিয়েবল লেখার কিছু নিয়মও রয়েছে। ভেরিয়েবল ক্যান হ্যাভ অ্যালফাবেটস, ডিজিটস, আন্ডারস্কোর। A variable name can start with alphabet underscore only, cannot start with digits. So আমরা এখানে কি বুঝলাম যে ভেরিয়েবলটা আমরা ইংলিশ ওয়ার্ড অথবা ইংলিশ একটা বলতে গেলে অ্যালফাবেট, দেন আন্ডারস্কোর দিয়ে যে কোনো ওয়ার্ড, দেন সাথে ডিজিট, বাট শুধু ডিজিট ইউজ করতে পারবো না। দেখেন এটা হচ্ছে ইনভাইট ভেরিয়েবল নেমস, যে 4 অর্থাৎ শুধু ডিজিট ব্যবহার করতে পারবো না। দেন একসাথে এরকম এক্স হোয়াইট স্পেস ওয়াই দিয়ে ভেরিয়েবল ইউজ করতে পারবো না। দেন ইন্টিজার ডাবল অর্থাৎ দুইটা ডাটা টাইপ একসাথে লিখতে পারবো না। তো এটা আমরা কোড ব্লকসে দেখি। চলে এসেছি আমি কোড ব্লকসে, আমরা ভেরিয়েবল লেখার নিয়মটা দেখবো। আমি বলেছি প্রথমে ভেরিয়েবলে আমরা একটা অ্যালফাবেটের ওয়ার্ড ইউজ করতে পারবো, অথবা একটা ছোট ওয়ার্ড ইউজ করতে পারবো, যে কোনো ওয়ার্ড। দেন ওয়ার্ড দিই, ওয়ার্ড প্রিন্ট করি, প্রিন্ট হবে। কিন্তু যদি আমরা ওয়ার্ডের জায়গায় সামনে পিছনে যদি 10ও দিই, কি হয়, প্রিন্ট হয় কি হয় না? প্রিন্ট হবে। আর যদি জাস্ট 10 দিই, 10 না দিই, আমরা দিই 1, সি আউট 1, হবে না, এরর আসবে। আপনারা বুঝতে পারছেন যে ভেরিয়েবল লেখারও কিছু নিয়ম রয়েছে। আমরা ওয়ার্ড ইউজ করতে পারবো, একটা আলফাবেটের সংখ্যা অর্থাৎ একটা আলফাবেটের ABCD ইউনিট আলফাবেট ইউজ করতে পারবো। দেন কখনো আমরা একটা সংখ্যা ইউজ করতে পারবো না। সো আই থিঙ্ক ক্লিয়ার, আপনারা সহজে ক্লিয়ার হইতে পেরেছেন যে কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব। তো আমরা এখানে সহজে ভেরিয়েবল লেখার নিয়মটা দেখে নিই। এই যে প্রথমে বলছিলাম ইন্টিজার ডাটা টাইপ, দেন ভেরিয়েবল নেম হচ্ছে এজ, দেন ভ্যালু হচ্ছে 20। সো এটি একটি মেমোরিতে স্টোর হবে ভেরিয়েবলের মাধ্যমে। সো এটা হচ্ছে পুরো যে আমরা ইন্টার ভিডিও শিখলাম সেটি সামারাইজ। অর্থাৎ ইন্টিজার টাইপের ডাটা টাইপে এজ ভেরিয়েবলে 20 ভ্যালু স্টোর হচ্ছে মেমোরিতে। সিম্পল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থেকে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিটি অর্থাৎ আমাদের এই পুরো সিরিজের ভিডিওগুলি প্রথম থেকে পর্যায়ক্রমে দেখবেন, তাহলে আপনাদের অনেক জিনিস ক্লিয়ার হবে খুব সহজে। ধন্যবাদ।